shot. What a shot. এবং একদম শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে হয়তোবা ক্যাচটা লুফে নিতে পারবেন কিনা। তাও ফ্লিক শট, এনামুল হক বিজয় টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন, বিশাল ছক্কা। সুইট পার্ট অফ দ্য ব্যাট, দুর্দান্ত টাইমিং, যেই ধরনের বলে যেমন সাজা হওয়া প্রয়োজন। শট, এনামুল হক বিজয় স্ট্যান্ড এন্ড ডেলিভার্ড ছক্কা। অপেক্ষাই করছিলেন এই ধরনের একটা বলের জন্য এনামুল হক বিজয়। এবং ব্যাক অফ আ লেন্থ পুল শট, গ্যাপটা পেয়েছেন ইয়াসির রাব্বি। ভূমির সবুজ চত্বর পেরিয়ে বল সীমানার বাইরে চলে গেছে 4টা রানের জন্য। মন্ডল পরবর্তী বল দিয়ে ইনকামিং ডেলিভারি, বিজয়ের ব্যাটটা মিস করেছে কিনা। মুশফিকুর রহিম বাদিকে তো ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে তার গ্লাভসকে ফাঁকি দিয়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রান, সেক্ষেত্রে দুর্বার রাজশাহীর। রিপন মন্ডল ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি ছিল, ভেতরের দিকে ঢুকেছে এনামুল বিজয়, জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে গাইড করতে চেয়েছিলেন থার্ড ম্যানে। তার ব্যাটকেও ফাঁকি দিয়েছে, উইকেট কিপারের গ্লাভসও ফাঁকি দিয়েছে। তার এক্সপেক্টেড বাউন্সটা তিনি পাননি, ক্যারি করেনি। তিনি যে লেভেলে বাউন্সটা এক্সপেক্ট করেছিলেন সেটা হয়নি বলে কিন্তু তিনি থার্ড ম্যানে গাইড করতে পারেন। এবারে গ্যাপ পেয়েছেন, পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু বলের পেসের কাছে পরাস্ত হতে হয়েছে। এনামুল বিজয়ের আরো একটা বাউন্ডারি স্কোরিং শট। এবার লেন্থটা পেছনের দিকে, ইয়াসির রাব্বি যেন অপেক্ষাই করছিলেন, প্রোটেকশন ছিল কিন্তু চেয়ে চেয়ে দেখতেই হয়েছে। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, ছক্কার মার। রুম পেলে যেটা হয় সেই শাস্তিটা এনামুল হক বিজয় কিন্তু দিয়ে দিলেন। রানে বল আর একটা দারুণ শট দেখতে পাচ্ছি, সম্ভবত ছক্কা। ইট ইজ, ইয়েস ইট ইজ। এবং তানভীরের পরে বল, এবারে কিন্তু রিভার্স সুইপের চেষ্টা, আউটস্ট্যান্ডিং। টিপ কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস আ সিক্স। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে তামিমের যে এক্সপিরিয়েন্স সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। চমৎকার একটা কভার ড্রাইভ ছিল, ফুল টস বল ছিল, তো যেটা এবারে স্টেপ আউট করেছেন লফটে, উচ্চতা আছে, দূরত্বও আছে, দারুণ শট ইয়াসির রাব্বির ব্যাট থেকে ছক্কা। আবারও স্ট্রেট ড্রাইভ এবং এবারে লং অফ দিয়ে বল বাউন্ডারি সীমানার বাইরে। মাইলস্টোন পেয়ে যাবেন কিনা এনামুল হক বিজয়? ইয়েস, পেয়ে গেছেন। ফাহিম তার উপরে পরের ডেলিভারি, এবারে সোজা ব্যাটে খেলেছেন, আরো একটা চারের মার ইয়াসির রাব্বির ব্যাটে, স্পেশালি যারা ব্যাটসম্যান। এবারেও তুলে মেরেছেন ইয়াসির আলী রাব্বি, উচ্চতা দূরত্ব সবকিছু আছে। ইয়াসির রাব্বি এবারে সোজা ব্যাটে তুলে দিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, তবে বল চলে যাবে সীমানার বাইরে। ইটস আ সিক্স। তো সেই জায়গা থেকে সে কিন্তু সেটাকে করেছে এবং আমরা জানি সে সুইপ ভালো খেলে এবং চমৎকার একটা সুইপও খেললো এবং সেটাও কিন্তু লেগ সাইড দিয়ে ছয়। রিপন মন্ডলের পরের বল, বিউটিফুল শট ফ্রম ইয়াসির আলী রাব্বি। বলার সম্পর্কেও তার ভালো আইডিয়া রয়েছে এবং সেটাই কিন্তু করছে এবং চমৎকার। দেখেন আপনি এই বলটাও কিন্তু ঠিক একইভাবে ব্যালেন্স রেখে ওই ইয়র্কার লেন্থে, আউটসাইড অফ স্টাম্প ইয়র্কার যে লেন্থটা সেটাই আবারও ওয়াইড আউটসাইড অফ, এবারে কাট করেছেন ইয়াসির, কাটে জোর ছিল, ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটা ছক্কা। আউটস্ট্যান্ডিং টাচ। তারা কিন্তু এগুলো নিয়ে অ্যানালাইসিস করে। চমৎকার একটা শট ছিল রিভার্স সুইপ। আসলে আমি যেটা বলছিলাম যে ইয়াসিরের যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা রয়েছে করেছে আজকে। পরে বল তুলে মেরেছেন এনামুল হক বিজয়। ইটস আ সিক্স अगेन। চেষ্টা করছে দুই সাইড থেকে, এখন আসলে পাওয়ার হিটিংটা চেষ্টা করা হবে সেই জায়গা থেকেই, কিন্তু সেই জায়গাটা খুব বেশি ম্যাটার করে না আসলে। and it's a 4 gain। বল করা স্লোয়ার বল, এবারে সোজা হাঁকিয়েছেন ইয়াসির আলী রাব্বি, বল চলে গেছে সীমানার ওপারে। আরো একটা 6 ইয়াসিরের ব্যাট থেকে। মন্ডল আরশাদ তৃতীয় বল নিয়ে আবারও তুলে দিয়েছেন। It's a 6 again। It's raining of sixes from Rabbi's bat। রয়েছেন এই মুহূর্তে ইয়র্কার, এবারও 4 পাবেন ইয়াসির আলী রাব্বি। আবারও স্লো ফুল টস বানিয়ে একটা শট খেলার প্রচেষ্টা ছিল, একের বেশি তো রান পাবেন না। ইয়াসির নো বলে দিয়েছেন, অর্থাৎ আর খুব একটা দৌড়তে চাচ্ছেন না তিনি। 20 ওভারের খেলা শেষ হয়েছে এবং ফার্স্ট ইনিংস উইনিং স্কোর সম্ভবত 185 বা 187। খেলা ভেরিয়েশন শিখবে। 198 এর টার্গেট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। ভালো হতো, বিপদের কারণ হতে পারতো, কিন্তু অফ স্টাম্পের বাইরে চালিয়েছেন তাহিদ হৃদয়। বল কিন্তু আকাশে, 1 বাউন্স 2 বাউন্স, সীমানা পার হবে কিনা, হয়ে গেল। 198 রানের যে লক্ষ্য সেটা কিন্তু অনেক বড়। এবার কিন্তু
বাউন্সটাকে, বলের বাউন্সটাকে, ব্যাকআপ প্লেন ডেলিভারি ছিল, সেই বাউন্সটাকে কাজে লাগালেন এবং আমরা দেখতে খুব সম্ভবত ফসকে গেছে হাত থেকে এবং ফিল্ডারের হাত থেকেও ফসকে গেছে। তাওহিদ শট, আর একটা দারুণ শট তৌহিদ হৃদয়ের। তৌহিদ হৃদয়কে কিন্তু সুযোগ দিলে কিন্তু রান করবেন। হিজ কাইন্ড অফ ব্যাটসম্যান। আপনি ঠিক তাই। হাসান মুরাদ এবার কিন্তু রিভার্স সেট মুশফিকের কাছ থেকে, তার খুব প্রিয় একটা শট। তখন রিভার্স সুইপ কেন নয়, এবারে ফ্ল্যাট একদম মুখে তুলে খাইয়ে দিয়েছেন মুশফিকুর রহিমকে। মুশফিক সেই খাবারটা গ্রহণ করবেন না কেন? দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে গ্যাপটা গলিয়েছেন। তৌহিদ হৃদয় খেলেছেন দারুণ একটি শট, দারুণ শট। বেশি জোরে মারতে যাননি, জাস্ট প্লেসমেন্টের দিকে খেয়াল ছিল তার। চেঞ্জ অফ পেস, তাওহিদ হৃদয় গ্যাপটা পেয়েছেন, দুর্দান্ত শট একদম অ্যালং দ্য কার্পেট। ওই গ্যাপটাকেই খুব এবারে চালিয়ে খেলেছেন, হাওয়ায় ভাসিয়ে বল দূরত্ব পেয়েছে। স্বস্তিদায়ক ছক্কা মার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। লাইরু সামারাকুনের পরের ডেলিভারি আবার তুলে মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইটস আ 6 अगेन, ব্যাক টু ব্যাক 6 এই বলারের মাধ্যমে। ফুল টস, সেটাও কাজে লাগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। আরো একটা 4 পিছিয়ে আছে। এই দলের উপর আপনি যদি প্রেসার ক্রিয়েট করতে পারেন, যে কোনো কিছু সম্ভব। বলতে না বলতে শাহিন শাহ আফ্রিদি, বিগ হিট ফ্রম শাহিন শাহ আফ্রিদি। ইটস আ 6 अगेन। অবশ্যই করতে চাইবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামারাকুনের পরে বল আবারও লো এবং পায়ের কাছের একটা বল, শুধুমাত্র কবজির একটা ছোট্ট মোচড়। আবারও লেগ কাটার ধরনের বল, তবে বাগে পেয়েছেন, হাওয়ায় ভাসিয়ে সোজা লং অনের মাথার ওপর দিয়ে দুর্দান্ত ছক্কার মার। আশিসের কথায় তাসকিনের প্রথম বল তুলে মেরেছেন শাহিন শাহ আফ্রিদি। ইটস আ 6। শাহিন শাহ আফ্রিদি ইজ অন ফায়ার। খানিকটা পিছিয়ে দেয়, বিগ শট খেলার চেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের। কানেকশন হয়েছে, কাউকোনার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। অফের বাইরে করার চেষ্টা, টেনে নিয়ে শটটা সোজাই খেলেছেন। নো ম্যানস ল্যান্ডে পড়বে কিনা, একেবারে মাঠের বাইরে, অর্থাৎ বাউন্ডারি সীমানার বাইরে গিয়ে পড়লো। পরের বল আবারও তুলে মেরেছেন ফাহিম আশরাফ, আবারও 6। মুরাদ তার পরের বলটা করতে, ইটস আ 6 अगेन, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। সেই জায়গাটা কিন্তু তারা স্ট্রাগল করছে। বিউটিফুল শট ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ, চিকি শট। কি করবেন মৃত্যুঞ্জয়, এবারে প্রপার শট, প্রপার কানেকশন, কাউ কর্নার দিয়ে এক বাউন্সে বল সীমানার 22 বলে 26 বলে 46, 25 বলে 40। তাই কি? ইয়েস ইট ইজ। ইটস আ 6 ওভারটা হয়তো করানো যেতে পারে। সোজা ব্যাটে খেলেছেন ফাহিম আশরাফ, ওভারটাই হয়তো করবে। পরের বল আবারও ইয়র্কার লেন্থে করার চেষ্টা করেছিল, বাট বেশ ভালো রুম ছিল এবং কভার দিয়ে চমৎকার একটি 4 রান। 28, একেবারে ইজি ইকুয়েশন। ফাহিম আশরাফ আবারও তুলে মেরেছেন, and it's a 6 again। ওভারের পরের ডেলিভারি আবারও সোজা ব্যাটে খেলেছেন, এবার আউট হওয়ার সম্ভাবনা না। ইটস আ 6 again। যখন শেষ মুহূর্তে তাকে সাইন করানো হয়েছে, যেহেতু আরাফাত মিনহাজ বা আরো একটা 4-এর মার নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বা শাহিন শাহ আফ্রিদিরা। and it's over, it's a 6 again from ফাহিম আশরাফ's bat। তার ব্যাটে 50 পূর্ণ, 21 বলে 50 পূর্ণ ফাহিম আশরাফের। 11 বল বাকি থাকতে 198 রান চেস করে জিতলো ফরচুন বরিশাল। তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেন তাদেরকে এই মৌসুমের সেরা দল বলা হচ্ছে, ভাবা হচ্ছে প্রথম ম্যাচেই, সেটা হাতে কলমে দেখিয়ে দিল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।